আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে একটা কমন কথা নিয়ে আলোচনা করব। আপনারা অনেক সময় দেখেন যে আপনাদের বিড়ালটার ফ্লু হয়। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করে, স্যার ওর তো ফ্লু হইছে, ফ্লু হওয়ার পর আবার অনেক বিড়াল মারাও যায়। এখন মারা যাওয়ার ঠিক আগ মোমেন্টে দেখা যায় কি অনেককে খামচি দেয় বা কামড় দেয়। তো তারপরেই যখন বিড়ালটা মারা যায় আপনারা ঠিক ভয় পেয়ে যান যে, স্যার ওর তো ফ্লুতে এরকম মারা গেছে, এখন ফ্লু কি মানুষের জন্য সংক্রামক, এটা থেকে আমার জন্য কোনো ঝুঁকি আছে কিনা। এই ব্যাপারগুলো সম্পর্কে আজকে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। ফ্লু সাধারণত কি? ফ্লুর বেসিক্যালি দুইটা ফর্ম আছে। একটা ফর্মকে জাস্ট খুব নর্মাল, মানে ওটা ঠান্ডা জ্বর সর্দি এটা। আর ফ্লুর আরেকটা স্টেজ খুবই ভয়ঙ্কর টাইপের, এবং সেটার ক্ষেত্রে আপনারা দেখবেন কি ওই যে হলুদ কালারের যে বমিটা করে, এবং সাথে পাতলা পায়খানা থাকে, প্রচণ্ড পরিমাণ জ্বর থাকে, খাওয়া দাওয়া করে না। অনেকে তো এমন বলে যে, স্যার ওকে একটু পানি দিচ্ছে, ও পানিটা খাওয়ার পরেও তারপরে বমি করে ফেলে দিচ্ছে। কনসেপ্টটা এইভাবে এই লক্ষণগুলো আপনি দেখতে পারবেন। এখন এই যে বললাম ফ্লুর যে ভয়ঙ্কর টাইপের এই রূপটা, এইটা সাধারণত দুইটা ভাইরাসের জন্য হয়। একটা ভাইরাস ফ্যালাইন হার্পিস ভাইরাস, আরেকটাকে বলি আমরা ফ্যালাইন ক্যালসি ভাইরাস। এই দুইটা ভাইরাস যখন আপার রেসপিরেটরি ট্র্যাক্ট বা ধরেন যে শ্বাসনালীর উপরের পোর্শনে আক্রমণ করে বা ওই জায়গাটায় এফেক্ট করে, তখন সাধারণত ওদের ভিতরে ফ্লুর সাইন সিমটম দেখা যায়। এই ক্ষেত্রে দেখা যায় কি এটা কিন্তু ওই যে শুধুমাত্র যে একটু শ্বাস সংক্রান্ত ব্যাপার হবে, যেহেতু শ্বাসনালীতে এফেক্ট করছে, ব্যাপারটা এরকমই না। এইটা পরবর্তীতে ব্লাডের মাধ্যমে পুরো বডিতে ছড়িয়ে গিয়ে তখন দেখা যায় যে একদম পুরো বডিটার রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সাপ্রেস করে দিতেছে, যেটাকে কিনা আমরা মেডিকেলের ভাষায় বলি ইমিউনো সাপ্রেস কন্ডিশন। তো এরকম একটা পরিস্থিতি তৈরি করে, এবং এই ধরনের পরিস্থিতি সাধারণত পুরোটাই নির্ভর করতেছে ভালো হবে কি হবে না সেটাও রোগ প্রতিরোধ ব্যবস্থার উপরে। ওর রোগ প্রতিরোধ ব্যবস্থাটা যদি একটু ভালো থাকে তাহলে ও ফ্লুর সাথে ফাইট করতে পারে, এবং সেক্ষেত্রে দেখা যায় যে আমরা আদার্স সাপোর্টিভ যে মেডিসিনগুলো দিই সেই মেডিসিনগুলো ওর বডিতে গেলে একটু আলাদা সাপোর্টের মতো পায়, এবং এই ধরনের বিড়ালগুলোই কিন্তু সুস্থ হয়ে ওঠে। আর যাদের ক্ষেত্রে ধরেন যে আপনি রোগ প্রতিরোধ ব্যবস্থা অতটা ভালো না, একটু দুর্বল টাইপের, ওদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে মেডিসিন দেওয়ার পরেও ওরা আর অত ভালো নিতে পারে না, তখনই দিলেও মারা যায়। তো এই যে মারা যায় তার আগে যখন আপনি ওকে ওষুধ খাওয়াচ্ছেন বা এই ধরনের ইয়াতে অনেক সময় ওরা খামচি বা কামড় দিয়ে বসে। তো এই ইয়াতে ওই মারা যাওয়ার পরে আপনারা ভয় পেয়ে যান। কিন্তু মনে রাখবেন যে এই ফ্যালাইন ক্যালসি ভাইরাস বলেন বা হার্পিস ভাইরাস বলেন, এটা শুধুমাত্র বিড়ালেই সংক্রমণ ঘটায়। বিড়াল বা অন্যান্য পশুতে সংক্রমণ ঘটাইতে পারে, কিন্তু এটা মানুষের মধ্যে আসতে পারে না। দ্যাট মিনস এটা কোনো জেনেটিক ডিজিজ না। এখন খুব রেয়ার কেসে ধরেন যে যেই জায়গাটায় কামড় দিচ্ছে ওই জায়গাটা আপনি সেরকমভাবে যত্ন করলেন না বা অ্যান্টিসেপটিক দিয়ে একটু পরিষ্কার করলেন না, তখন হার্পিস ভাইরাস বা ক্যালসি ভাইরাসের সংক্রমণ হবে না, এটা ঠিক আছে। কিন্তু অন্যান্য ব্যাকটেরিয়াল ইনফেকশন এখানে ঘটতে পারে, যেটাকে কিনা আমরা বলি যে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, এবং হয়ে ওই জায়গাটায় সাধারণত দেখা যাবে যে একটু পুজ হবে বা ইয়া। তো এইটার জন্য আসলে ভয় পাওয়ার কারণ এটা কিন্তু ওই বিড়ালের ওইটার জন্য হয় নাই। ও কামড় দিচ্ছিল, তারপরে জাস্ট আপনি একটু ভালো মতো পরিষ্কার করেন নাই বা ওই জায়গাটায় যত্ন করেন নাই, অ্যান্টিসেপটিক দিয়ে ক্লিন করেন নাই, এই জন্য সাধারণত এখানে ব্যাকটেরিয়া ফর্ম করছে। এবং এইটা দেখা যাবে যে আপনি যদি এখন একটা অ্যান্টিবায়োটিক নেন, খুব বেশি সংক্রমণ হইলে তখন অ্যান্টিবায়োটিক নিতে বলি। আর প্রাইমারি স্টেজে যখন আমাদেরকে এসে জিজ্ঞেস করে তখন বলি খুব ভালো মতো অ্যান্টিসেপটিক দিয়ে জায়গাটা পরিষ্কার করে ফেলেন। গায়ে যদি ওই দিন রাত্রে একটু জ্বর আসে তাহলে একটা জ্বরের ওষুধ আপনি খান। এরকমভাবে জাস্ট নর্মাল কনসেপ্টটা বলে দিলে দেখা যায় যে এখান থেকে আর সেরকম কোনো সিভিয়ার সমস্যা হয় না। বুঝতে পারছেন তো? এই জন্য ফ্লু আক্রান্ত বিড়াল মারা গেলে এবং সেটা যদি আপনাকে কামড় বা আঁচড় দেয়, সেটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। জাস্ট নর্মাল আপনি অ্যান্টিসেপটিক দিয়ে জায়গাটা পরিষ্কার করে ধুয়ে ফেললেই আপনি সম্পূর্ণরূপে সুস্থ থাকবেন।